ইউনিটের সাথে একসাথে বসে ইফতার করাটা, রোজা নিয়ে গল্প করাটা খুব এনজয় করি আমি। সেহরিতে তো রেগুলার যে ফুড থাকে সেগুলোই খাই। সাথে হচ্ছে গিয়ে আমি খুব পছন্দ করি দুধ কলা ভাতটা। আর রান্নাঘরে আমি হচ্ছে গিয়ে যেমন অ্যাক্টিংটাই পারি আরকি। কিন্তু হচ্ছে গিয়ে রান্নাঘরে আমি খুব একটা ভালো না। আম তবুও মাঝে, মাঝে ফ্রেঞ্চ টোস্ট, তারপর হচ্ছে একটু বিদেশি খাবার-দাবার একটু করতে পারি আরকি। ভেজিটেবলস অ্যান্ড এভরিথিং ইজি। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় হয়তো বা ক্যামেরার সামনেই রান্না করেছি। ক্যামেরার আড়ালে খুব কমই রান্না করেছি। ক্যামেরার সামনে রান্নার জন্য তো আসলে রান্না শেখার প্রয়োজন হয় না। ওটা তো অ্যাক্টিংই থাকে। ঈদ আসলে ব্যস্ততাটা খুবই ভালো লাগে। এটা একটা ঈদের আমেজ তৈরি করে যে সামনে ঈদ আসছে, দর্শকদের জন্যে কিছু কাজ নিয়ে আসতে পারছি। খুবই ভালো লাগে যে ঈদের এই রাশটা থাকে এবং রোজার মাসে পুরো ইউনিটের সাথে একসাথে বসে ইফতার করাটা, রোজা নিয়ে গল্প করাটা খুব এনজয় করি আমি। আমি হচ্ছে ইফতারে একটু হেলদি ফুডগুলোকেই প্রাধান্য বেশি দিয়ে থাকি। তবে ভাজা পোড়া খেতে আমার খুব মজা লাগে। সো আমি একটু হলেও একটু ভাজা পোড়া খাবো। তারপর হচ্ছে গিয়ে ফ্রুটস, সালাদ বাকি যেগুলো থাকে সেগুলো দিয়েই বাকি ইফতারটা সেরে নিই। সেহরিতে তো রেগুলার যে ফুড থাকে সেগুলোই খাই। সাথে হচ্ছে গিয়ে আমি খুব পছন্দ করি দুধ কলা ভাতটা। তো দুধ কলা ভাত যদি আমি খাই সেহরিতে তাহলে দেখি যে সারাদিন আমি অনেক এনার্জেটিক থাকতে পারি। বা হচ্ছে দুধ কলা ভাত না খেলেও একটা বানানা মিল্কশেক বানিয়ে ফেলতে পারি। দুধ এবং কলা একসাথে মিক্স করে ব্লেন্ড।